আসসালামু আলাইকুম। আমি প্লাজমা প্যারামেডিক ইনস্টিটিউশনের 310 ব্যাচের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি আজকে প্রেগনেন্সিতে জয়েন্টিস ইন প্রেগনেন্সি নিয়ে কথা বলবো। গর্ভাবস্থায় একজন মহিলার নানা ধরনের পরিবর্তন ঘটে, কিন্তু কোনো কারণে শরীরের বিভিন্ন পরিবর্তনের সাথে যদি স্কিন, স্ক্লেরা বা মিউকাস মেমব্রেন প্রভৃতি হলুদ বর্ণ ধারণ করে এবং রক্ত পরীক্ষায় বিলিরুবিনের পরিমাণ এবং প্রস্রাব পরীক্ষায় পিত্তরঞ্জক স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়, তখন ওই পরিবর্তনকে আমরা জয়েন্টিস ইন প্রেগনেন্সি বলি। তো এর বিভিন্ন ধরনের কারণ আছে, যেমন হ্যাপাটাইটিস, বিশেষ করে ভাইরাল হ্যাপাটাইটিস, এছাড়া ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্টাসিস, তারপর পিত্তনালীর প্রতিবন্ধকতা বা গোল স্টোন, লিভার সিরোসিস, টিউমার ইত্যাদি আক্রান্ত হলে, এছাড়া আছে প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া, রক্তে ড্রাগ ও টক্সিন জাতীয় পদার্থের উপস্থিতি, এছাড়া মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং গর্ভস্থ সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে শিশু অথবা মা জন্ডিসে আক্রান্ত হতে পারে। তো এর কিছু কিছু লক্ষণ আমরা আজকে বলবো, যেমন খাবারে অরুচি এবং ক্ষুধামন্দা দেখা দিবে, বমি হতে পারে, চোখের স্ক্লেরা, মুখমণ্ডল, হাত ও পায়ের তালু হলুদ বর্ণ ধারণ করতে পারে, প্রস্রাব হলুদ হতে পারে, পরিমাণে কম হতে পারে, শারীরিক দুর্বলতা, অস্বস্তি ও ভার বোধ অনুভূত হয়। প্রতিবন্ধকতাজনিত কারণে জন্ডিস হলে শরীরে চুলকানি হতে পারে। রক্ত পরীক্ষায় সিরাম বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। প্রস্রাব পরীক্ষা করলে পিত্তরঞ্জকের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যাবে এবং কখনো আরবিসি পাওয়া যেতে পারে। তো এর চিকিৎসা হলো রোগের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। মারাত্মক জন্ডিসের ক্ষেত্রে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে হবে। রোগীর অবস্থা ভেদে প্রয়োজনে গ্লুকোজ স্যালাইন দেওয়া যেতে পারে। এছাড়া অ্যান্টি হ্যাপাটোপ্রোটেক্টিভ ড্রাগ যেমন সিলিমারিন, সিলিক্যাপ 140, 170 এবং 500 দেওয়া যেতে পারে। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। তরল ও সহজপাচ্য খাবার খেতে দিতে হবে। শর্করা, আমিষ ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার বেশি করে দিতে হবে। তৈলাক্ত খাবার বর্জন করার উপদেশ দিতে হবে। ফলের রস ও প্রচুর পরিমাণে